ধর্মের নামে রাজনীতি মেনে নেবে না ভারতবাসী। শুভেন্দু অধিকারীদের ঘৃণার রাজনীতি এবং বিভেদের আগুনে জল ঢালল ব্রাহ্মণ সমাজ এবং সেনা কমান্ডোরা। 2026 সালে বাংলা দখলের স্বপ্নভঙ্গ হতে চলেছে বিজেপির। অর্থাৎ এই হিন্দুরাই, যাদের হিন্দু হিন্দু বলছে, এই হিন্দুরাই ওদের প্রতি ক্ষুব্ধ যে আমাদের হিন্দু ধর্ম নিয়ে এরা রাজনীতি করছে, এদেরকে আমরা ইলেকশন বাক্সে এদেরকে যোগ্য জবাব দেবো। যারা মান্যতা করি, আমরা যারা পণ্ডিত, তারা তো ধর্মের ভেতরে ঢুকছি, ধর্ম নিয়ে পড়াশোনা করছি, তাকে মানুষের দরজায় পৌঁছে দিচ্ছি। কিন্তু হঠাৎ করে কোনো রাজনৈতিক দল যদি বিশেষ পোশাক পরে আর বিশেষভাবে ধর্মের প্রচার শুরু করে, সেটা ঠিক হবে না। দেশ জুড়ে ধর্ম দেখে রেখে মুসলিমদের উপর অত্যাচার, গর্জে উঠলেন হিন্দু ব্রাহ্মণ সমাজ এবং সেনা কমান্ডোরা। হিন্দু মুসলমান সব আমরা ভাই ভাই, একসঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। আরবিতে যেমন আমরা ভাইচারা, যেমন আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই এক সংখ্যা, এক গোষ্ঠীবদ্ধ হয়ে যে আমরা লড়াই করি, সেই গোষ্ঠীবদ্ধ হয়ে থাকার আমি আহ্বান করি পুরো দেশকে, পুরো ভারতবর্ষকে, পুরো বাংলাকে। হিন্দু মুসলমান এই রাজ্যে সবাই এক। হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ করতে আসলে যোগ্য জবাব দেবে ধর্মনিরপেক্ষ সর্বধর্মেরই মানুষ। আর নয় ধর্মীয় বিভেদ, আর নয় বিদ্বেষ। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগেই বিরাট চাপে পড়তে চলেছে ধর্মীয় রাজনীতির ধ্বজাধারীরা। এবার আসরে নেমেছে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতনী ব্রাহ্মণ ট্রাস্ট এবং ভারতীয় প্রাক্তন সেনা জওয়ানরা। কাঁধে কাঁধ মিলিয়ে রুখে দাঁড়াতে প্রস্তুত ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে। সন্ত্রাসী হামলার যোগ্য জবাব দেওয়ার পর ভারতীয় সেনা জওয়ানদের নিয়ে বিজেপির যে কুরুচিকর ধর্মীয় মন্তব্য, তার প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ। সেই সঙ্গে শহীদ বীর জওয়ান ঝন্টু আলী শেখের প্রতি শ্রদ্ধা জানাতে এদিন প্রেস ক্লাবে এক ঐতিহাসিক সভার আয়োজন করা হয়। এই শহীদের স্মরণে আজকে সভাটা করলাম। শুধু আজকে করে লাভ নেই, আমরা সারা জীবন যতদিন মানব জন্ম থাকবে ততদিন এই শহীদের পেছনে আমরা আছি, থাকবো। কিন্তু এই যে বিজেপি এত লাফালাফি করে, তারা সনাতনী হিন্দুগিরি দেখায়, এখন পর্যন্ত কটা শ্রদ্ধাঞ্জলি সভা করেছে? আর হিন্দু সনাতনী হওয়ার সুবাদে কবার শুভেন্দু অধিকারী এই বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি দিয়েছে? সনাতনী ব্রাহ্মণ ট্রাস্ট এবং প্রাক্তন সেনা জওয়ানদের উপস্থিতিতে এই সভা যেন এক নতুন দিগন্ত উন্মোচন করলো। এই জোট প্রমাণ করে দিল দেশপ্রেম এবং মানবতা ধর্মের ঊর্ধ্বে। ধর্মীয় বিভেদ সৃষ্টিকারী অপশক্তির দিন শেষ। এবার সময় এসেছে এক জোট হয়ে দেশের শান্তি ও সম্প্রীতি রক্ষা করার। আমাদের একটাই কথা, যে ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। আবার আমরাই বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে এই সেই বঙ্গ, এই সেই ভারতবর্ষ, যেখানে শিবের পুজো হবে চাঁদের তিথি দেখে, আবার চাঁদের তিথি দেখে রোজা তিথি পড়বে। ধর্মের নামে মানুষকে ভাগ করার অপচেষ্টা যারা করছিল, তাদের মুখে এক কথায় ছাই পড়লো। এই জোট বার্তা দিল ধর্ম যার যার, দেশ সবার। ধর্মের নামে বিভাজনকারী রাজনৈতিক দলগুলো এবার গভীর চাপে। 2026-এর